এসেছি যে স্পেশালি মেয়েদের এটা অনেক বেশি দরকার শেখার জন্য। এবং আমাদের সমাজ ব্যবস্থায় অনেক বছর আগে যখন রূপা ধর্ষিত হয়েছিল ময়মনসিংহে, বাস ড্রাইভাররা ধর্ষণ করেছিল, তখন কিন্তু আমি তখনই বলেছিলাম যে আমাদের কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং সরকারি পৃষ্ঠপোষকতায় প্রত্যেকটি স্কুল এবং কলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। আমি মনে দেশের বা আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি ধর্ষণ হচ্ছে চারদিকে, সেখানে প্রাথমিকভাবে আমি মনে করি প্রত্যেকটি মেয়েকে যদি আমি এই ধরনের অ্যাসল্টের শিকার হতে যাই, আমি কি করে সেখান থেকে পরিত্রাণ পাবো, কি করে আমি সেখান থেকে নিজেকে রক্ষা করে পালিয়ে যেতে পারবো। আমার প্রথম দরকার ওইখান থেকে রক্ষা করা, নিজেকে রক্ষা করে আমি পালিয়ে যাই। আমার অন্তপক্ষে আমি অ্যাসল্ট হলাম না। দ্যাটস ওয়াই মনে করি এটার কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটি জায়গায় মার্শাল আর্ট অপরিহার্য। বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু আমরা দেখছি যে ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে বাংলাদেশে। আপনি যেহেতু নিজে একজন মাস্টার, সেখানে তাদেরকে একটা যদি টিপস দিতে ব্যাপারে আমি টিপস শব্দটাকে ব্যবহার করতে চাই না। আমি সারা জীবন এবং সর্বসময় বলে এসেছি যে মার্শাল আর্ট বা কারাতে, মার্শাল আর্টের মধ্যে যে উপকরণ যেগুলো আছে, সেটা তাইকোন্ডো আছে, কারাতে আছে, কুংফু আছে, এই অনেক রকম আছে। তো আমি সর্বসময় বলে এসেছি যে এটার কোনো বিকল্প নেই এবং স্পেশালি আমি সর্ব জায়গায় বলে এসেছি যে স্পেশালি মেয়েদের এটা অনেক বেশি দরকার শেখার জন্য। এবং আমাদের সমাজ ব্যবস্থায় অনেক বছর আগে যখন রূপা ধর্ষিত হয়েছিল ময়মনসিংহে, বাস ড্রাইভাররা ধর্ষণ করেছিল, তখন কিন্তু আমি তখনই বলেছিলাম যে আমাদের কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং সরকারি পৃষ্ঠপোষকতায় প্রত্যেকটি স্কুল এবং কলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। আমি মনে করি একটি মেয়ের ছেলেদের চেয়ে মেয়েদের শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন অনেক বেশি। মেয়ে যখন বাইরে যায় তখন তার আত্মরক্ষার যে প্রবণতা অনেক রকম কাজ করে। সে যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে তখন সে নিজেকে বাঁচাতে পারবে, অ্যাট দ্য সেম টাইম সে তার পরিবারকেও বাঁচাতে পারবে। দ্যাটস ওয়াই মনে করি কারাতে বলি, কুংফু বলি, তাইকোন্ডো বলি, মানে যত প্রকার আছে মার্শাল আর্টের মধ্যে, সর্বপ্রকার আমি বলতে চাই মেয়েদের শিক্ষাটা অপরিহার্য এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রত্যেকটি মেয়ে এটা শেখা উচিত। আমরা যদি এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, আমাদের সমাজ ব্যবস্থায় যদি প্রত্যেকটি মেয়ের ভিতরে এই গুণাবলীটা ঢুকিয়ে দিতে পারি, আজকের যে ধর্ষণ নামক এই বিশ্রী একটি ব্যাপার চলে এসছে, আমরা এটা থেকে আমি এইটুকু বলতে পারি আমরা 70% আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে ইটস এ গ্যারান্টি। দ্যাটস ওয়াই মনে করি যে মার্শাল আর্টের মধ্যে যেই সকল উপকরণগুলো আছে, যেই সকল শিক্ষাগুলো আছে, আমাদের আল্লাহ শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের অনেক বেশি দরকার। ধন্যবাদ। রুবেল ভাই, আমরা একটা বিষয় জানতে চাই যে প্রাথমিকভাবে কেউ যদি এমনের শিকার হয়ে যায়, তখন কি সাথে সাথে কোনো স্টেপ বা কোনো মুভমেন্ট করতে পারে, বা আপনি যদি দেখেন কি করতে পারলে কিভাবে ছুটতে পারে? যে আপনি যখন প্রাথমিকভাবে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি যে আমি যদি কখনো অ্যাসল্ট হওয়ার মুখে পড়ে যায়, আমি সেইখান থেকে কি করে আমি বাঁচবো, আমরা প্রাথমিকভাবে সেই শিক্ষাটাও আমাদের দেওয়া হয়। দ্যাটস ওয়াই মনে করি যারা কারাতে শিক্ষায় শিক্ষিত হবে বা কুংফু শিক্ষায় শিক্ষিত হবে বা তাইকোন্ডোর শিক্ষায় শিক্ষিত হবে, তারা কিন্তু প্রাথমিকভাবে আমাদের শিক্ষিত, কারণ যেহেতু দেশের বা আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি ধর্ষণ হচ্ছে চারদিকে, সেখানে প্রাথমিকভাবে আমি মনে করি প্রত্যেকটি মেয়েকে যদি আমি এই ধরনের অ্যাসল্টের শিকার হতে যাই, আমি কি করে সেখান থেকে পরিত্রাণ পাবো, কি করে আমি সেখান থেকে নিজেকে রক্ষা করে পালিয়ে যেতে পারবো। আমার প্রথম দরকার ওইখান থেকে রক্ষা করা, নিজেকে রক্ষা করে আমি পালিয়ে যাই। আমার অন্তপক্ষে আমি অ্যাসল্ট হলাম না। দ্যাটস ওয়াই মনে করি এটার কোনো বিকল্প নেই এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটি জায়গায় মার্শাল আর্ট অপরিহার্য। কোনো কি টেকনিক আছে যে ইনস্ট্যান্ট একটা টেকনিক একটা মেয়ের জন্য, যে আপনি একটা সহজ টেকনিক যদি আপনি এটা এখানে দেখানো সম্ভব, এটা দেখানো সম্ভব, এটা উইল টেক টাইম।
যেটা আপনি আমার সাথে বসবেন, ছবি তুলবেন, আমার সাথে আমার একজন ছাত্র থাকবে, আমি দেখিয়ে দিতে পারবো যে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান স্কেপ। তোমাকে যদি কেউ হাতেও ধরে তুমি সেখান থেকে চলে যেতে পারবা, তোমার যদি ওড়না ধরে কেউ টান দেয় তুমি সেখান থেকে স্কেপ করে যেতে পারবে, তোমার যদি কেউ গলাও চাপ দিয়ে ধরে তুমি সেখান থেকে স্কেপ করতে পারবে। দ্যাটস ওয়াই এইটা আমি হঠাৎ করে এখানে বলে দিলাম, ব্যাপারটা সেরকম হবে না। আপনাকে সেখানে ক্লাসে যেতে হবে, যেরকম করে ABCD শিখতে হবে বা ক খ গ শিখতে হবে অথবা স্বরে অস্বরে শিখতে হবে, ঠিক সেই রকমই এরা প্রাথমিক যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো যদি শিখতে পারে আমরা সেভাবে ট্রেন আপ করবো। যে আমরা যেহেতু এরকম অ্যাসল্ট হওয়ার অনেক সময় আমরা অ্যাসল্ট হওয়ার পথে থেকে যাই, আমরা অ্যাসল্ট হওয়ার পথে অনেক সময় যে আমরা অ্যাসল্ট হবো এটা আমরা জানি না, কিন্তু বাইরে যখন যাচ্ছি তো সেই ধরনের একটা সমস্যার মধ্যে পড়ছি। সেই সমস্যার মধ্যে পড়লে পর আমি কী করে সেক্ষেত্রে পরিত্রাণ পাবো, সেই শিক্ষাগুলো আমরা দিয়ে থাকি এবং আমি ব্যক্তিগতভাবে সেই শিক্ষা দেওয়ার জন্য অলওয়েজ রেডি। থ্যাংক ইউ ভেরি মাচ। রুবেল ভাই, আমরা আরেকটি প্রশ্ন, এই যে বর্তমান এই ইদানিং আমরা দেখতে পাচ্ছি ছিনতাইকারীর প্রবণতা অনেক বেড়ে গেছে। ছিনতাই, আমরা হঠাৎ করে অস্ত্রের মুখে জিম্মি হয়ে যাচ্ছি, তখন তো আমাদের অনেক কিছু সম্ভব হচ্ছে না। এখান থেকেও কি আমাদের কারাটে বা মার্শাল আর্টের মাধ্যমে কি আমাদের নিজেদের সুরক্ষিত করাটা কি সম্ভব? মার্শাল আর্টস সাচ এ ওয়ার্ড, এটা এমন একটি শব্দ, এটা আমাকে অনেক কিছু থেকে পরিত্রাণ দিতে পারবে, এটা অনেক কিছু থেকে নিজেকে রক্ষা করতে পারবে। ডিসিপ্লিন যে লাইফটা আছে সেটার মধ্যে থাকবে, শারীরিক সুস্থতার যে ব্যাপারটি আছে সেটা নিয়ে আসবে, আপনি সুস্থ চিন্তাধারার যে ব্যাপারটি আছে সেটা নিয়ে আসবে, আত্মবিশ্বাসের যে ব্যাপারটি আছে সেটা নিয়ে আসবে। সর্বোপরি আমি মনে করি সামগ্রিক যেই সকল সমস্যাগুলো আছে সর্ব ব্যাপারে আপনি যদি এগিয়ে যেতে চান, সুস্থ সুন্দর জীবন মানে লিড করতে চান, এটার কোনো বিকল্প নেই। আমি বারবার একই কথা বলি, এটার কোনো বিকল্প নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।